ভিটামিন ডি, আপনারা জানেন মানবদের জন্য ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ। আমরা সূর্যের আলো থেকে প্রায় 80% ভিটামিন ডি পেয়ে থাকি। এটি দাঁত ও হাড়কে শক্তিশালী করে এবং দেহের ক্যালসিয়াম শোষণে সহায়তা করে। সূর্যের আলো থেকে ভিটামিন ডি সবচেয়ে ভালো উৎস। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, MH মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো দেহের জন্য যে 22টি ভিটামিন ও খনিজ পুষ্টি আবশ্যক, এটি কিন্তু আমাদের জানা প্রয়োজন। চলুন জানা যাক। চোখের জ্যোতি ধরে রাখার জন্য দরকার ভিটামিন এ, আর ভিটামিন বি খাদ্যকে শক্তিতে রূপান্তরিত করতে সাহায্য করে। এমন আরও অনেক ভিটামিন ও খনিজ রয়েছে, খনিজ পুষ্টি উপাদান রয়েছে যা না হলেই নয়। সুতরাং আমাদের খাদ্যাভ্যাস গড়ে তুলতে এমনভাবে যাতে আমাদের দেহ ও এর জন্য প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ পুষ্টি উপাদান পায়। এখন আপনাদের 22টি ভিটামিন ও খনিজ পুষ্টি উপাদানের তালিকা দিয়ে তাদের সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব যে আমাদের দেহের সচল থাকার জন্য এগুলো কি ভূমিকা রাখে। 1. ভিটামিন এ চোখের জ্যোতি এবং ত্বকের সুস্থতার জন্য আবশ্যক। আলু, গাজর, আম ভিটামিন এ এর সবচেয়ে ভালো উৎস। 2. ভিটামিন বি, এটি খাদ্যকে শক্তিতে রূপান্তরিত করে। ভিটামিন বি খাদ্যকে শক্তিতে রূপান্তরিত করে। তরমুজ, লাউ জাতীয় তরকারিতে সবচেয়ে বেশি পাওয়া যায় ভিটামিন। 3. ভিটামিন সি, এটি দেহের কোলাজেন তৈরিতে সহায়তা করে। সংক্রমণ প্রতিরোধী ক্ষমতা তৈরি করে। কমলা, সাইট্রাস জাতীয় ফল সমূহ এবং ব্রোকলিতে সবচেয়ে বেশি থাকে ভিটামিন সি। 4. ভিটামিন ডি, আপনারা জানেন মানবদের জন্য ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ। আমরা সূর্যের আলো থেকে প্রায় 80% ভিটামিন ডি পেয়ে থাকি। এটি দাঁত ও হাড়কে শক্তিশালী করে এবং দেহের ক্যালসিয়াম শোষণে সহায়তা করে। সূর্যের আলো থেকে ভিটামিন ডি সবচেয়ে ভালো উৎস, তবে মাশরুম, সয়া দুধ এবং চর্বিযুক্ত মাছও ভিটামিন ডি ভালো উৎস। 5. ভিটামিন ই, দেহের জন্য সেরা অ্যান্টিঅক্সিডেন্ট। এটি সব ধরনের সবুজ পাতা বহুল শাক ও সবজিতে ভিটামিন ই থাকে প্রচুর পরিমাণে। 6. ভিটামিন এফ, এতে আছে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যা ক্ষত সারাইতে তুলতে এবং হজম প্রক্রিয়ার জন্য ভালো ভূমিকা রাখে। তেল, বাদাম এবং মাছ এই ভিটামিনের ভালো উৎস। 7. ক্যালসিয়াম, হাড়, হরমোন নিঃসরণ এবং দেহের জন্য গুরুত্বপূর্ণ এনজাইমের কার্যকারিতার জন্য এটি প্রয়োজন। দুধ, ব্রোকলি এবং এগুলোতে সবচেয়ে ভালো উৎস। 8. পটাশিয়াম, এটি রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে এবং দেহের তরলগুলোর ভারসাম্য রক্ষা করে। কলা এবং গুটি জাতীয় শস্য থেকে এটি ভালো পাওয়া যায়। 9. ম্যাগনেসিয়াম, দেহের যেসব রাসায়নিক প্রতিক্রিয়া হয় তার জন্য এটি দরকার। এছাড়া হাড় মজবুত করার জন্য প্রয়োজন। স্পিনাচ এবং পাম্পকিন বীজ থেকে এই দেহের প্রয়োজনীয় ম্যাগনেসিয়াম সরবরাহ করে। 10. আয়রন রক্তের হিমোগ্লোবিন বাড়িতে তৈরিতে সহায়তা করে। বাদাম, চিয়া বীজ আয়রনের ভালো উৎস। 11. ভিটামিন বি1, স্বাস্থ্যকর চুল এবং মস্তিষ্কের জন্য খুবই দরকারি এটি। সয়া দুধ ভিটামিন বি এর ভালো উৎস। 12. ভিটামিন বি6 অর্থাৎ পাইরোডক্সিন, হৃদরোগের ঝুঁকি কমায়। কলা এবং তরমুজ সবচেয়ে বেশি ভিটামিন বি6 পাওয়া যায়। 13. ভিটামিন বি12, সংক্ষেপে আপনার বলা যায় যে এটি মানবদের জন্য খুবই উপকারী। এটি নতুন কোষ উৎপাদন এবং
অ্যামাইনো অ্যাসিড ভাঙতে সহায়তা করে। ডিম, মাছ ভিটামিন B12 ভালো উৎস। 14 রিবোফ্লাভিন মাইগ্রেনের সমস্যা প্রতিরোধ করতে চমৎকার কাজ করে এটি ভিটামিন B2 নামেও পরিচিত। ডিম, মাংস, কলাই জাতীয় শস্য এবং কলাতে এটি ভালো পাওয়া যায়। 15 বায়োটিন গ্লুকোজ সংশ্লেষণের সহায়তা করে সব ধরনের পূর্ণ শস্য জাতীয় খাদ্যে পাওয়া যায়। 16 চোলিন এটি অ্যাসেটাইলচোলিন নিঃসরণের সহায়তা করে, যা মস্তিষ্কের তৎপরতার জন্য সহায়ক। চীনাবাদাম এর সবচেয়ে ভালো উৎস। 17 ফলিক অ্যাসিড গর্ভধারণ অবস্থায় সব নারীর জন্যই এটি খুবই প্রয়োজন। এটি শিশুর জন্মগত ত্রুটি থেকে মুক্ত করে। টমেটো, কমলা জুস, ছোলা এবং ডিমে সবচেয়ে বেশি থাকে এটিতে। 18 ভিটামিন কে হাড় ভাঙা প্রতিরোধ করে। বিশেষ করে আমাদের বিভিন্ন ধরনের হাড় ভাঙা রোগ রয়েছে, এগুলো সারাতে বিশেষ ভূমিকা রাখে ভিটামিন কে। বাঁধাকপি এবং ব্রোকলিতে পাওয়া যায় সবচেয়ে বেশি। 19 কপার এটি রক্তের লাল কোষ তৈরিতে সহায়তা করে। আলু, বোখারা, খেজুর এবং শেল মাছ বড় উৎস। 20 ক্লোরাইড কার্যকর হজমের জন্য গুরুত্বপূর্ণ। এটি সামুদ্রিক মাছ, রাই, টমেটো, লেটুসে পাওয়া যায় এটি। 11 ফসফরাস আমাদের দেহের কোষগুলোতে পুষ্টি উপাদানের আসা যাওয়া বা চলাচল করতে সহায়ক। এটি ডিএনএন রাও এটি অংশ। সবুজ মটরশুঁটিতে ফসফরাসের সবচেয়ে ভালো উৎস। 22 জিঙ্ক স্বাদ এবং গন্ধসহ আমাদের ইন্দ্রিয়গুলোকে সচল রাখার জন্য এবং ক্ষত সারাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি পাওয়া যায় সামুদ্রিক খাদ্য, সিম, বাদাম, মুরগির মাংসে। আপনি যদি দেহের জন্য প্রয়োজনীয় এই সবকটি ভিটামিন এবং খনিজ পুষ্টি উপাদান সমৃদ্ধ খাবার নিয়মিত খেতে পারেন, তাহলে আপনি ইনফেকশন ও রোগ থেকে মুক্তি পাবেন। হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।